Dear students, at first I convey my heartiest love to you. I warmly welcome you to our online class organized by United Standard School Chapananagar. I hope you are doing well by the grace of Almighty Allah through this critical situation with safe and sound with your family. I am also fine by the grace of Almighty Allah. Dear students, in my last class, due to short of time, I just read out the passage An Unseen Beauty of Bangladesh. Today, I would like to teach you some practice, or today I am going to practice from the passage. I hope you will listen attentively my lecture and do according my comments. Okay, now we are going to our lesson. Thank you. Dear students, look at the screen. You can see B1, unit B1 or number B1. Complete the dialogue below and act it out in pairs. Complete মানে সম্পূর্ণ করো the dialogue কথোপকথনটি below নিচের এই যে নিচের and এবং act কাজ করো it out in pairs জোড়ায় জোড়ায় দুজনে কাজ করো A Are there any rivers in Birisiri? Are there any rivers in Birisiri? বিরিশিরিতে কি কোনো নদী আছে? Yes, there are. সেখানে নদী আছে. There are two rivers. সেখানে দুটি নদী আছে. The সমস্বরী and কংস. একটি হচ্ছে সমস্বরী, অন্যটি কংস। এখানে এ এবং বি করে দেওয়া আছে, সলভ করা আছে। এখন বাকিগুলো আমাদের সেভাবে সম্পূর্ণ করতে হবে। ইজ দেয়ার এনি হিলস ইন বিরিশিরি? বিরিশিরিতে কোনো পাহাড় আছে? ইয়েস, হ্যাঁ অবশ্যই আছে। দেয়ার ইজ, সেখানে পাহাড় আছে। ইট ইজ কল্ড দ্য সিরামিক হিল, এটাকে বলা হয় সিরামিক পাহাড়। ক্যান আই সি এনি আদার হিলস ফ্রম দেয়ার? সেখান থেকে কি ফ্রম দেয়ার, সেখান থেকে কি আমি কোনো অন্য কোনো পাহাড় দেখতে পাবো? ইয়েস, হ্যাঁ। ইউ ক্যান, তুমি পারবে বা পাবে। ইউ ক্যান সি দ্য হিলস অফ মেঘালয় স্টেট ফ্রম দেয়ার। মেঘালয় রাজ্যের পাহাড় এখান থেকে দেখতে পাবে। উইল আই সি পিপুল অফ ভ্যারিয়াস এথনিক গ্রুপস দেয়ার? সেখানে কি কোনো আমি অন্য কোনো উপজাতি বা বিভিন্ন উপজাতির মানুষজন দেখতে পাবো? ইয়েস, হ্যাঁ। ইউ ক্যান, ইউ উইল সি পিপুল অফ হাজং, গারো, আচিক অ্যান্ড মান্দিজ ট্রাইবস। এখান থেকে তুমি দেখতে পাবে হাজং, গারো, আচিক এবং মান্দিজ গ্রুপের অর্থাৎ মান্দি গ্রুপের উপজাতীয় লোকদের দেখতে পাবে। আর দেয়ার এনি টেম্পলস দেয়ার? সেখানে কোনো, তোমরা তো জানো টেম্পল মানে কি মন্দির, টেম্পল মানে মন্দির। সেখানে কি কোনো মন্দির দেখতে পাবো? ইয়েস দেয়ার আর, হ্যাঁ অবশ্যই দেখতে পাবে সেখানে মন্দির। ইউ ক্যান সি দ্য দাসবুসা টেম্পল অ্যান্ড দ্য রামকৃষ্ণ অ্যান্ড বাবা লোকনাথ টেম্পলস দেয়ার। সেখানে তুমি দেখতে পাবে দাসবুসা মন্দির এবং রামকৃষ্ণ এবং বাবা লোকনাথ মন্দির। ডায়ালগটি থেকে আমরা পড়লাম এবং শূন্যস্থানগুলো সম্পূর্ণ করলাম। Dear student, have you any problem? Have any question to ask me? If you have any question, please write me.
and I will try to solve the problem, or I will try to give your answer. Dear students, in B2, unit B2, discuss the following questions in pairs. Discuss, আলোচনা করো, the following questions, নিচের প্রশ্নগুলো, in pairs, জোড়ায় জোড়ায়, in pairs মানে জোড়ায় জোড়ায়. Dear students, you can see number 1, in which district is Susang Durgapur located? কোন জেলায় সুসাং দুর্গাপুর অবস্থিত? তাহলে আমরা উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে কি পাবো? হুইচ মানে স্থানের নাম আমরা পেয়ে যাব. তাহলে আমরা দেখব সুসাং দুর্গাপুর ইজ লোকেটেড ইন নেত্রকোনা ডিস্ট্রিক্ট. সুসাং দুর্গাপুর নেত্রকোনা জেলায় অবস্থিত. ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস, থ্যাংক ইউ. হাউ ফার ইজ সুসাং দুর্গাপুর ফ্রম ঢাকা? ঢাকা থেকে সুসাং দুর্গাপুর কতটুকু দূরত্ব বা কত দূরে অবস্থিত? সুসাং দুর্গাপুর ইজ অ্যাবাউট 170 কিলোমিটার ফার ফ্রম ঢাকা. সুসাং দুর্গাপুর ইজ about 170 kilometers far from ঢাকা. সুসাং দুর্গাপুর ঢাকা থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত. আমরা এখানে আরো বলতে পারি from সুসাং দুর্গাপুর. Dear students, the next question, how far is সুসাং দুর্গাপুর from ঢাকা? How far, কত দূর? সুসাং দুর্গাপুরটা from ঢাকা হতে. Then the answer is সুসাং দুর্গাপুর is about 170 kilometers north from ঢাকা. সুসাং দুর্গাপুর ঢাকা হতে 170 কিলোমিটার উত্তরে অবস্থিত. নেক্সট কোশ্চেন নাম্বার 3, where is the বিরিশিরি ট্রাইবাল কালচার একাডেমি? কোথায় বিরিশিরি কালচার একাডেমিটা রয়েছে? দ্য বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি ইজ ইন দুর্গাপুর. দ্য বিরিশিরি ট্রাইবাল একাডেমি কালচারাল একাডেমিটা দুর্গাপুরে অবস্থিত. হাউ ক্যান ইউ গেট টু সুসাং দুর্গাপুর ফ্রম ঢাকা? ঢাকা থেকে সুসাং দুর্গাপুরে তুমি কিভাবে যাবে? দ্য বেস্ট ওয়ে টু গেট টু সুসাং দুর্গাপুর ফ্রম ঢাকা ইজ বাই রোড. ইউ ক্যান গেট ডিরেক্ট বাস ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড ইন ঢাকা. সো দ্য নেক্সট কোশ্চেন, dear students, why is Susang Durgapur called an unseen beauty of Bangladesh? The question is simple, but the answer is big. Susang Durgapur is called an unseen beauty of Bangladesh because it is a less known and less traveled eye-catching landscape of Bangladesh. কারণ হচ্ছে সুসাং দুর্গাপুরকে কেন বাংলাদেশের একটি অদেখা সৌন্দর্য বলা হয়? কারণ হচ্ছে সুসাং দুর্গাপুর হচ্ছে কম দেখা, কম ভ্রমণকৃত এবং সবচাইতে দূরবর্তী একটা বাংলাদেশের স্থান. তাই এটাকে বলছে an unseen beauty of Bangladesh. Dear students, can you understand the answer of this question? Can you write? Okay, thank you. I'm going to the next number C. Match the phrases with the meaning. Match, মিল করো the phrases. Phrase হচ্ছে একটা সেন্টেন্সের কিছু অংশকে আমরা বলবো phrase. With the meanings, এই অর্থের সাথে. Number 1, eye-catching destination. Eye-catching destination is places that draws one's
attention. Dear students, now I am going to the number C. Match the phrases with the meanings. Match মানে মিল করো, the phrases, phrase হচ্ছে একটা সেন্টেন্সের কিছু অংশ, with the meaning, meaning এর সাথে, অর্থের সাথে। ফ্রেজগুলো এখানে দেওয়া আছে আর মিনিংগুলো এখানে দেওয়া আছে। এখানে 1 2 3 4 5 6 পর্যন্ত দেওয়া আছে, এখানে এবিসি করে নাম্বারগুলো দেওয়া আছে। আমাদের এখন কি করতে হবে, একের সাথে যেটা মিলবে সেটা আমরা 1 প্লাস এ অর বি অর সি এভাবে আমরা লিখে দেব। তাহলে আমরা এখন লিখব 1, নাম্বার 1, আই ক্যাচিং ডেস্টিনেশন, চোখ ধাঁধানো দৃশ্য জায়গা, গন্তব্যস্থল। এটা মিল হচ্ছে কার সাথে, দেখো কোথায় হচ্ছে মিল, তোমরা কি বুঝতে পারছো? দেখো কোথায় হতে পারে, দেখো তো, তোমরা দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা কি খুঁজে পেয়েছো? হ্যাঁ, দ্য আই ক্যাচিং ডেস্টিনেশন মিলছে কার সাথে, প্লেসেস দ্যাট ড্রজ অনস অ্যাটেনশনস, মানে প্লেসেস দ্যাট সেই জায়গা যেটা মানুষের আকর্ষণ করে, মানুষকে আকৃষ্ট করে। তাহলে নাম্বার 1 প্লাস ডি, তাহলে নাম্বার 1টা মিলছে কার সাথে, ডি এর সাথে। আই ক্যাচিং ডেস্টিনেশন, দ্য প্লেস, এখানে প্লেসেস দ্যাট ড্রজ অন অ্যাটেনশন। নাম্বার 2, গ্রিন রিমোট কান্ট্রিসাইড, গ্রিন সবুজ, রিমোট দূরবর্তী, কান্ট্রিসাইড মানে হচ্ছে গ্রাম্য একটা জায়গা। এটা কার সাথে মিলছে? হ্যাঁ, এই যে দেখো, এ রুরাল অ্যান্ড ডিস্ট্যান্ট প্লেস ফুল অফ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। আচ্ছা, তাহলে এটা গ্রিন আর এটার সাথে 2 এর সাথে মিলছে কোনটা, এফ নাম্বার। দেখো, রিমোট দূরবর্তী, কান্ট্রিসাইড মানে হচ্ছে সীমানা প্রাচীর বা সীমানার শেষ দিকে দেশের গ্রাম্য অঞ্চল। আচ্ছা, শহরের চাইতে আমরা গ্রামে বেশি সবুজ দেখতে পাই, গাছপালা দেখতে পাই। তাহলে আমাদের এখানে মিলছে রুরাল অ্যান্ড ডিস্ট্যান্ট প্লেস ফুল অফ প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। নাম্বার 3, ক্রিস্টাল ক্লিয়ার, এটা মিলছে কার সাথে, স্ফটিক স্বচ্ছ, তাহলে সি থ্রো মানে যেটার মধ্যে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় সেটা বলে আমরা স্ফটিক স্বচ্ছ। নাম্বার 4, পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, ছবির মতো পার্বত্য উপত্যকা। দেখো, এ প্লেন ল্যান্ড বিটুইন 2 হিলস দ্যাট লুকস লাইক এ পিকচার, দুটি পাহাড়ের মধ্যে প্লেন মানে সমতল ভূমি, যেটা দেখে কিসের মতো মনে হয়, ছবির মতো মনে হয়। তাহলে আমাদের 4 নাম্বার সাথে মিলছে কি, জি নাম্বার। 5 নাম্বার অর্থাৎ 5 নাম্বার, মডেস্ট মুভমেন্ট, মডেস্ট মুভমেন্ট মানে হচ্ছে ধীর স্থির চলন বা শান্ত চলন, বা যেটা বলি আমরা কি নম্র ভদ্র অর্থাৎ স্থির গতি। তাহলে মডেস্ট মুভমেন্ট থেকে আমরা পাচ্ছি কি, দেখো তো, জেন্টাল ফ্লো, জেন্টাল ফ্লো মানে নীরব প্রবাহ। নাম্বার 6, ভাইব্রেন্ট ট্রাইবাল কালচার, ভাইব্রেন্ট ট্রাইবাল কালচার, রোমাঞ্চকর উপজাতীয় সংস্কৃতি। লাইভলি অ্যাক্টিভিটিস অফ পিপল ফ্রম সার্টেন ট্রাইবাল গ্রুপস, বলছে বিভিন্ন গ্রুপের উপজাতীয়দের যে সাংস্কৃতিক যে একটা নির্দিষ্ট জায়গা, কি বলছি আমরা, কি কালচার সেন্টার। নাম্বার 7, অ্যালোরিং ন্যাচারাল লাভলিনেস, এটা কার সাথে মিলছে, দেখো তো, দ্য লাভলিনেস অফ নেচার দ্যাট আপিলস টু এ ভিউয়ার। তাহলে নাম্বার 7 এর সাথে মিলছে জি নাম্বার, এইচ নাম্বার, সরি, নাম্বার 7 এর সাথে মিলছে এইচ নাম্বার। নাম্বার 8, মুডস অফ ট্রান্সপোর্টেশন, মুডস অফ ট্রান্সপোর্টেশন এটা মিলছে কোথায়, দেখো তো, মিনস অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। ট্রান্সপোর্টেশন আমরা জানি, ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাহলে এটা মিনস অন ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় যেটি যাওয়া, ভ্রমণ করে বুঝি আমরা কি, ট্রান্সপোর্টেশন। তাহলে তোমরা এখান থেকে কি লিখতে পারবে, যদি পরীক্ষায় আসে, পারবে তো? থ্যাংক ইউ। তাহলে আমরা এখান থেকে সি থেকে, নাম্বার সি থেকে আমরা পেয়ে গেলাম কিভাবে ম্যাচ করতে হয়। তোমাদের কোনো প্রশ্ন আছে এটা নিয়ে বুঝতে? তাহলে আমরা চলে যাব তার পরবর্তী প্রশ্নে। ডিয়ার স্টুডেন্টস,
Number D, write a passage on a place of tourist attraction that you know. Again I say, write a passage, একটা অনুচ্ছেদ লিখো, on a place, একটা জায়গা নিয়ে, স্থান নিয়ে, of tourist attraction, দর্শকদের আকর্ষণীয় জায়গা, that যেটা you know, তুমি জানো। তাহলে যদি তোমাদের পরীক্ষায় এরকম কিছু লিখতে বলে তাহলে তোমরা পারবে না? অবশ্যই পারবা। তাহলে এটা আমরা একটা এ প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন একটা প্যারাগ্রাফও লিখতে পারে। তাহলে তোমরা এটা সামনের দিন পড়ে আসবে, আমি তোমাদের খাতা দেখতে চাই। ডিয়ার স্টুডেন্ট, দ্যাটস অল ফর টুডে। আজকের মতো এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই নক করবে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দেব। At last, I hope you listen to my lecture attentively and do the work what I give you, and your homework, you have to complete your homework timely. And the next class you will show my. Dear students, thank you very much for watching the video. If you any problem, please ask me. I will try my level best to solve the problem. Thank you very much. Next class we will meet again. Assalamu alaikum warahmatullah.